1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈষম্যের কারণে। 70 সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তাদের সরকার গঠনে বাধা দেয়া হয়। উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তে পূর্ব বাংলার জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। ভাষা আন্দোলন থেকে শুরু করে সাংস্কৃতিক স্বাধীনতার দাবি ক্রমশই জোরদার হতে থাকে। শুরু হয় অসহযোগ আন্দোলন। 7 মার্চ 1971 শেখ মুজিবুর রহমান আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এরপর থেকেই শুরু হয় নিষ্ঠুর দমন এবং পীড়ন। 1971 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে। ঢাকা শহরে নির্বিচারে মানুষ হত্যা এবং নিরীহ জনগণের উপর হামলা চালানো হয়। এই ঘটনা মুক্তিযুদ্ধের সূচনা ঘটায়। 26 মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এর পরপরই শুরু হয় সংগঠিত প্রতিরোধ যুদ্ধ, যা 9 মাস ধরে চলে এবং 16 ডিসেম্বর 1971 স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। যুদ্ধ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগার থেকে দেশে ফিরে আসেন এবং দেশ গঠনের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিন্তু বাংলাদেশে তখন দুর্ভিক্ষ, খাদ্য সংকট, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল। 1975 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ড দেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের সৃষ্টি করে এবং তার পর জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন। জিয়াউর রহমান 1975 থেকে 1981 পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন। এই সময় তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তার মধ্যে উল্লেখযোগ্য অর্জনগুলো ছিল বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংস্কার ও কৃষি খাতে উন্নয়ন, সেনাবাহিনীর পুনর্গঠন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, কূটনৈতিক অর্জন, পল্লী উন্নয়ন। 1981 এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। জেনারেল এরশাদ ক্ষমতায় আসেন। 1990 সালে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এরশাদ পদত্যাগে বাধ্য হন। এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। পরবর্তী দশকগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক দ্বন্দ্ব দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি বিপর্যয় ডেকে আনে। 2009 মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের
সামরিক সমর্থিত সরকারের পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। এই 15 বছর দেশে তীব্র রাজনৈতিক সংঘাতের মুখোমুখি হয়। বিরোধী দলগুলোর উপর দমন, পীড়ন, সহিংসতা, 2014 ও 2018 সালের নির্বাচনী কারচুপি, দুর্নীতি এবং ভিন্ন মত দমনের অভিযোগ ওঠে। দেশ জুড়ে বিক্ষোভ ও ধর্মঘট ছড়িয়ে পড়ে। এর সাথে যুক্ত হয় 2024 সালের জুলাই বিপ্লব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচার বহির্ভূত হত্যা এবং গণমাধ্যমের উপর চাপ বৃদ্ধির ঘটনা ঘটতে থাকে। রাষ্ট্রীয় সহিংসতার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আন্তর্জাতিক মহলের সমালোচনার সৃষ্টি করে। আন্তর্জাতিক চাপ এবং গ্রেপ্তারের হুমকির মুখে শেখ হাসিনা 5 আগস্ট দেশ ত্যাগ করেন। এরপর ছাত্র জনতা এবং জনগণের দাবির মুখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা গণতান্ত্রিক সংস্কার এবং অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দেয়। আজ বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ মাইলফলকে দাঁড়িয়ে। এর সাধারণ সূচনা থেকে এটি বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশে পরিণত হয়েছে, যা সংগ্রাম এবং সহনশীলতার এক অনন্য অনুপ্রেরণার গল্প। বাংলাদেশ, আমার বাংলাদেশ। সারা বিশ্বে